السلام عليكم ورحمة الله وبركاته. ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصيهما فإنه لا يضل إلا نفسه ولا يضل الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذر قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صاله صلوا عليه وآله. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সবাই মহব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু মুহাব্বত সহিত জিকির করি, মুখ খুলে জবান দিয়ে, ঠিক আছে? لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله. حمد به
আজ মার খুদায়ে পাকের আকে ইমাদাদে মুস্তে খাকের মুহাব্বত সহিত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, নোয়াকান্দি জামে মসজিদ উন্নতি কল্পে ও যুব সমাজের উদ্যোগে মৃত্যু ব্যক্তিদের মাগফিরাত কামনার্থে ইসলামী মাহফিল। এই ইসলামী মাহফিল আমাদেরকে যে মহান রব্বুল আলামিন বিভিন্ন কাজ থেকে ফারাক করে আমাদেরকে এই মহতি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন, ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই ইসলামী মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা, বিশেষ অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি সহ সহসভাপতি সহ প্রিয় ধর্মবান মুসলমান ভাইরা ও পর্দার আলে মা ও বোনেরা, আমার অন্তরের অন্তরস্থলে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। মোহতারাম হাজিরিন, সময় অল্প, কথা অনেক লম্বা। আমার কথা আমি ছোটা ছোটা কিছু কথা বলবো, আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। একটু শরীরটা লাড়াছাড়া দিবেন, কোন জায়গায় হা, কোনটায় সুবহানাল্লাহ, কোনটা আস্তাগফিরুল্লাহ, যেখানে যেটা দরকার ওইটা বলতে পারবেন না ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনবেন, আমার সুর কম, মনোযোগ যে কথা বলবো মনোযোগ সহকারে শুনবেন, বলবেন। এটা আবার আমি বয়ানের সাথে জিজ্ঞাসা করব আমি কি বলছি, ঠিক আছে? আপনারা সবাই রেডি? ঠিক আছে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়েছি, ইলম। রব্বে কারীম বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরা কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজানুন। রব্বে কারীম বলেন, তোমাদের মধ্যে থেকে এমন একটি দল বের হয় না। কেমন দল? যারা ইলমি দ্বীন শিক্ষার উদ্দেশ্যে বের হবে। কি শিক্ষার উদ্দেশ্যে বের হবে? ইলমি দ্বীন শিক্ষার উদ্দেশ্যে বের হবে। বের হয়ে ইলমি দ্বীন শিক্ষা অর্জন করে তার কওমাহুম, আবার কওমের দিকে ফিরে আসবে। কওম মানে কি? তার গোত্র বা তার বংশের দিকে আবার কি আসবে? ফিরে আসবে। ইদা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন, তার কওমদেরকে আবার কি করবে? শিখাবে। এই জন্য রব্বে কারীম বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। এই জন্য ইলমে দ্বীন শিক্ষা করা কি? ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা কি? ফরজ। এই জন্য সরকারে দো আলম নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। প্রত্যেক নরনারীর উপর কি? ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কেন ফরজ? যে ইসলামের হুকুম আহকাম, কোরআন কিভাবে চলতে বলেছে, হাদিস কিভাবে চলতে বলেছে, ইসলাম কিভাবে চলতে বলেছে, যদি ইলম না থাকে নামাজ কিভাবে পড়তে হবে সে বুঝবে? কেমনে নামাজে, কিভাবে নামাজে ভুল হইতেছে বুঝবে না। কেমনে নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, হজ কিভাবে করতে হবে, যাকাত কিভাবে দিতে হবে, ইসলামের সমস্ত হুকুম আহকাম কিভাবে পালন করতে হবে সে বুঝবে যদি ইলম না থাকে। কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা নফল সে পার্থক্য করতে পারবে না যদি তার ইলম না থাকে। কোনটা হক, কোনটা বাতিল পার্থক্য করতে পারবে না যদি তার ইলম যদি না থাকে। কোনটা হক, কোনটা ভালো ইলম, কোনটা কোন পিশাব ভালো, কোন পিশাব খারাপ, কোন ইলম ভালো, কোন ইলম খারাপ সে পার্থক্য করতে পারবে না। এই জন্য সরকারে দো আলম নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নরনারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা কি? ফরজ। এই জন্য আমরা ইলমে দ্বীন শিখতে পারি নাই। এখনো আমাদের ছেলে সন্তান আছে নাকি নাই?
আছে, ছেলে সন্তান আছে, আমাদের ছেলে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করব। যে হাদিসে আসছে সরকার দো আলম নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ইলমে দ্বীন শিক্ষা করে এবং শেখায় সে সর্বকি উত্তম। যে ইলমে দ্বীন শিক্ষা করে এবং শেখায় সে সর্বকি উত্তম। দেখেন, যত ধরনের শিক্ষা আছে এইটাই সবাই বাস্তব, যেটা নবী বলছে উত্তম সেইটাই উত্তম। আর যে অন্য কিছুকে উত্তম বলবে সেটা কখনো উত্তম হতে পারে না। এই জন্য নবী যেটা বলছে উত্তম সেটাই কি হবে? উত্তম হবে। এই জন্য সরকার দো আলম নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, প্রত্যেক নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ। এই জন্য আমি বলবো এখনো সময় আছে, ছেলে সন্তান আমরা কি, ছেলে সন্তান মেয়ে সন্তান সবাইকে কি করে দিই। আর ইলমে দ্বীন শিক্ষা করতে হলে কোথায় যাইতে হবে? মাদ্রাসায়। কোথায়? মাদ্রাসায় যাইতে হবে। আর ছেলে সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা করলে কি ফায়দা? শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির কিতাবে লেখেন। কার কিতাবে লেখেন? শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির কিতাবে লেখেন। শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি আবৃতি একটা কিতাব আছে, হুজুর রুমে দেখে আসছে আবৃতি। সেই আবৃতি মধ্যে শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ইলমে দ্বীন ছেলে সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা করাইলে কি ফায়দা। যে শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি কিতাবে লেখেন, বুজুর্গ আল্লাহর ওলি সেই কবরের পাশ দিয়ে যাচ্ছেন। কিসের পাশ দিয়ে যাচ্ছেন? কবরের পাশ দিয়ে যাচ্ছেন। যাইয়া সে আল্লাহর ওলি কবরের পাশে দাঁড়াইলেন। দাঁড়ায়া কবরবাসীদের জন্য ঈসা আলাইহিস সালাম পাঠাই দিলেন। কি ঈসা আলাইহিস সালাম পাঠালেন? সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক দুরূদ শরীফ পাঠ করে ঈসা আলাইহিস সালাম পাঠাই দিলেন কবরবাসীদের জন্য। কি পাঠাইলেন? ঈসা আলাইহিস সালাম সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক কবরবাসীদেরকে দিতে হয়। কি করতে হয়? কবরবাসীকে কি করতে হয়? দিতে হয়। কবর থেকে আনা যায়? কবর থেকে কি করা যায় না? আনা যায় না। কবরকে কি করতে হয়? দিতে যায়। আমাদেরকে অনেকে দেখা যায় কবরে যায় কি করতে? আনতে। কবরে কি করতে যায়? আনতে। ছেলে চায়, মেয়ে চায়, কি চায়? ছেলে মেয়ে হয় না, কি কবরের কাছে যায়? যায় কি যায় না? যায়। এই জন্য কবরের কি করতে হয়? দিতে হয়। কবর থেকে কি করা যায় না? আনতে যাওয়া যায় না। সেই আল্লাহর ওলি সূরা ফাতিহা পড়লেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পাঠ করে ঈসা আলাইহিস সালাম পাঠাই দিলেন। আপনারা একটু চিন্তা করে দেখেন, আপনি কয়দিন গেছেন? আপনার বাপ মা মারা গেছে, কবরের পাশে দোয়া করতে গেছেন কয়দিন? একটু চিন্তা করে দেখেন কয়দিন গেছে জান নাই। যে এই আল্লাহর ওলি ঈসা আলাইহিস সালাম পাঠায়া বাড়িতে চলে গেলেন। যায়া তিনি ঘুমাই রইলেন। তিনি স্বপ্নে দেখতেছে যে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পড়ছে, এটা কবরবাসীর মধ্যে কি হচ্ছে? ফেরেশতারা বন্টন করছে। কি করছে? বলতে পারেন সেই আল্লাহর ওলি কিভাবে দেখলো? প্রশ্ন আছে কি আসে না? আছে। আল্লাহর ওলি কিভাবে দেখলো? আল্লাহর ওলি যেমনি ভাবে আপনারা আপনাদের বন্ধুদেরকে গোপন কথা বলেন কি বলেন না? বলেন কি বলেন না? বলেন। এই তেমনি ভাবে আল্লাহ তাআলা তার খাস বান্দাদেরকে স্বপ্নে কিছু দেখাই দেয়। এই জন্য সেই আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে তার যে ঈসা আলাইহিস সালাম পাঠাইছে তা ফেরেশতারা বন্টন করতেছে। ফেরেশতারা কি করতেছে? বন্টন করতেছে। তখন এক মহিলা এই বন্টনের লাইন, যে লাইন দিছে এই লাইনের মধ্যে এক মহিলা নাই, পাশে দাঁড়িয়ে আছে। তখন সেই আল্লাহর ওলি জিজ্ঞাসা, ও মা, সবাই তো ঈসা আলাইহিস সালাম নিচ্ছে, আপনি কেন নিতেছেন না? আমার ঈসা আলাইহিস সালামের কোনো প্রয়োজন নাই। আল্লাহর ওলি জিজ্ঞাসা করো, কেন প্রয়োজন নাই? আমার দুনিয়াতে আমার ছেলে রাইখা আসি, আলেম বানায় রাইখা আসছি। কি বানায় রাইখা আসছি?
আলেম বানায়া দুনিয়াতে রেখে আসছি, সেই ছেলে আমার জন্য নামাজ পড়ে পড়ে, কোরআন তেলাওয়াত করে করে আমার জন্য ঈসা আলাইহিস সওয়াব পাঠায়। কি পাঠায়? ঈসা আলাইহিস সওয়াব পাঠায়। এই জন্য আমার কোনো সওয়াবের প্রয়োজন হয় না। কি এর প্রয়োজন হয় না? সওয়াবের প্রয়োজন হয় না। এই জন্য আমরা ছেলে সন্তানকে ঈসা আলাইহিস আলেম বানায়া যাব। কি বানায়া যাব? আলেম বানায়া যাব, যে ছেলে সন্তান মরার পরে আপনার জন্য দোয়া করতে পারে। করবো তো ইনশাআল্লাহ? ছেলে সন্তানকে আলেম বানাবো তো ইনশাআল্লাহ। এখন সুন্দর সুযোগ, ডিসেম্বর মাস চলতেছে, জানুয়ারি মাস থেকে মাদ্রাসার ক্লাস শুরু হয়ে যাবে। এখন ডিসেম্বর মাস চলতেছে, যাদের ছেলে সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে, মেয়ে সন্তান যেইটাই প্রাপ্তবয়স্ক হয়েছে, নাতি নাতু যারাই প্রাপ্তবয়স্ক হয়েছে, আমরা এখন থেকেই মাদ্রাসায় ভর্তি করে দেবো। দিব তো ইনশাআল্লাহ? দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।